স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন জয়েন্ট, হ্যাঁ, জয়েন্ট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বা এই শব্দটার সাথে আমরা পরিচিত। আসলে জয়েন্ট মানে কি বলেন তো? জয়েন্ট শব্দ অর্থটা কি? জয়েন্ট মানে জোড়া স্যার। জয়েন্ট মানে জোড়া, ভেরি গুড। আর জয়েন্টের বাংলা কি? বাংলা শব্দটা কি? বলেন যারা আছেন, শামিমা, নাসরিন, তারপরে রেজান সাহেব, হাফিজা, কোঅপারেট করেন, সুবিধা হবে। সন্ধি, জয়েন্টের বাংলা হচ্ছে সন্ধি। আর বোনের বাংলা কি? অস্থি। হ্যাঁ, অস্থি। তো বোন যেটাকে আমরা বলছি, হাড় যেটাকে বলি আমরা, এই হাড়ের বাংলা হচ্ছে আরেকটা শব্দ অস্থি, ইংলিশ হচ্ছে বোন। আর বাংলা হচ্ছে যেটা আমরা বলি হাড় বা অস্থি, আর একটা হচ্ছে জয়েন্ট। জয়েন্ট মানে হচ্ছে সন্ধি বা জোড়া, যেটাকে আমরা বলতে পারি যে জোড়া মানুষ হাত ভেঙে গেলে মিলে হাতের জোড়া ছুটে গেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো। তো এই অস্থি সন্ধি একসাথে বোন এন্ড জয়েন্টস এভাবে আমরা বলি, এবং এগুলো মিলে আমাদের টোটাল স্কেলেটাল সিস্টেমটা তৈরি করে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে কঙ্কাল তন্ত্র যেটাকে আমরা বলি, এই টোটাল কঙ্কালটাই কিন্তু এই যে জয়েন্ট আর হচ্ছে কি আপনার এই যে বোন, এগুলো মিলে কম্বিনেশন মিলে হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র। সমস্ত কঙ্কালের মধ্যে আমাদের টোটাল বডিতে কি আছে? কতগুলো হাড় আছে? বোন আছে কতগুলা? 206টি। যখন একটা শিশু মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে, জন্মের পর পর আমাদের বডিতে 300-র অধিক এই হাড় থাকে। হ্যাঁ, আস্তে আস্তে যখন আমরা বড় হই, এই হাড়গুলো তখন অনেকগুলো হাড় কি হয় একত্রে মিলে গিয়ে বা নতুন কি করে মানে অনেকগুলো মিলে একটার মতো আকৃতি তৈরি করে। এগুলোকে আমরা বলি ফিউজড বোন। এই বোনগুলো ফিউজড হয়ে যায়। হ্যাঁ, অনেকগুলো 3টা-4টা থাকে, এগুলো জোড়া লেগে একটা হয়ে যায়, এরকম আর কি। তাই জন্য কমে গিয়ে পরবর্তীতে 11টা অবস্থাতে 206টা আমরা হাড় পাই। আজকে আমরা আলোচনা করবো জয়েন্ট নিয়ে। সন্ধি, দেখেন ডেফিনেশনটা কি বলছে, একদম সিম্পল একটা ডেফিনেশন। যখন পরীক্ষায় আসে যে সন্ধি কি, তো আপনারা যেটা লিখবেন যে জয়েন্ট ইজ এ জাংশন বিটুইন টু অর মোর বোনস। এই জাংশন মানে হচ্ছে কি সংযোগ স্থল, এখানে একাধিক কোনো কি বলে একাধিক কোনো বস্তু এসে যুক্ত হয় বা একাধিক কোনো জিনিস এসে একত্রে মিলে, সেটা হচ্ছে আমাদের জাংশন। যেমন দেখেন রেলওয়ে জাংশন বলি আমরা, তাই না? আসলে জাংশন ওই যে অনেকগুলো রেল ওখানে আসবে বা রেল লাইন ওখানে এসে মিলিত হবে, এই জন্য ওই নির্দিষ্ট একটা রেল স্টেশনকে যখন একাধিক যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি জংশন বা জাংশন, রেলওয়ে জংশন। অর্থাৎ এখানে যুক্ত হয়েছে, অনেকগুলো লাইন এসে যুক্ত হয়েছে। এরকম জয়েন্টের মধ্যে কি বলছে, যেখানে দুই বা ততোধিক, মানে একটা হাত তো যুক্ত হয় না, যখন যুক্ত হতে গেলে অবশ্যই মিনিমাম 2টা লাগবে। বলছে টু অর মোর বোনস কি জয়েন্ট টুগেদার, হ্যাঁ, বা জাংশন, অথবা যেখানে বলা হচ্ছে যে কানেকশন, হ্যাঁ, একাধিক বোন যেখানে কানেক্টেড হয় সেটাই হচ্ছে গিয়ে জয়েন্ট। দ্য সাইডস ওয়্যার টু স্কেলেটাল এলিমেন্টস, দেখেন বলছে যে স্থান যেখানে দুটো স্কেলেটাল এলিমেন্ট, হ্যাঁ, মিনিমাম যে 2টা কঙ্কাল তন্ত্রের উপাদান, কঙ্কাল উপাদান আমি একটু আগে বলেছি যে বোন এন্ড জয়েন্টস কাম টুগেদার, একত্রে আসে, সেটাকে আর টার্ম জয়েন্টস সেটাকে বলা হয় জয়েন্ট। এটা রেফারেন্স হচ্ছে গ্রেজ অ্যানাটমি যে আছে স্টুডেন্টদের জন্য, গ্রেজ অ্যানাটমি খুব বিখ্যাত একটা অ্যানাটমি, সেই বইয়ের রেফারেন্সে এই সংখ্যাটা দেওয়া আছে। দ্য সাইটস ওয়্যার টু স্কেলেটাল এলিমেন্টস কাম টুগেদার আর টার্ম জয়েন্টস, অর্থাৎ যে স্থানে স্কেলেটালের কঙ্কাল তন্ত্রের উপাদান, দুটো উপাদান একত্রে আসে, সেটাই হচ্ছে জয়েন্ট। আরেকভাবে আমরা বলতে পারি ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে একটি গাঠনিক উপাদান বা গাঠনিক একটা সমাহার, অ্যারেঞ্জমেন্ট একটা ব্যবস্থা বা একটা সমাহার বিটুইন বোন এন্ড বোন, যেখানে কি আসবে একটা বোনের সাথে আর একটা বোনের সংযোগ হবে, অথবা বোন এন্ড কার্টিলেজ। আমরা জানি যে প্রত্যেকটা বোনের সাথে যেখানে যুক্ত হয় বা বোনের মাথার দিকে কি থাকে, নরম কুরকুরে হাড়ের মতো থাকে, যাকে আমরা বলি কি তরুণাস্থি বা কার্টিলেজ।
সেমি সলিড, হ্যাঁ, এগুলো স্পেশাল কানেকটিভ টিস্যু যেটাকে আমরা বলি, যে কার্টিলেজ, হোয়ার দে বাইন্ড টুগেদার, যেখানে তারা একত্রে যুক্ত হয়। অর্থাৎ এটা একটা গাঠনিক একটা অ্যারেঞ্জমেন্ট, যেখানে কি হচ্ছে, একটা বোনের সাথে আর একটা বোন, অথবা একটা বোনের সাথে কার্টিলেজ কি হচ্ছে, একত্রে যুক্ত হচ্ছে, সংযোগে স্থাপিত হচ্ছে, বাইন্ড টুগেদার, সেটাই হচ্ছে জয়েন্টস। জয়েন্টস এর কাজটা আমরা একটু দেখি। ফাংশনস অফ জয়েন্টস মেইনলি হচ্ছে কি কানেক্ট বোনস এন্ড কার্টিলেজ। জয়েন্টের কাজই হচ্ছে কি বোন এবং কার্টিলেজকে কি করা, যুক্ত করা, একত্রে করা। ঠিক আছে, তাহলে এই যে যুক্ত করলো বা কানেক্ট করলো, এই কানেক্টের উদ্দেশ্যটা আসলে কি, যে আসলে সংযোগটা করার উদ্দেশ্যটা কি? দেখেন, এই 2 নাম্বারটা হচ্ছে মেইন উদ্দেশ্য। হ্যাঁ, প্রথমত হচ্ছে কানেক্ট করবে, কিন্তু কানেক্ট করাটা আসলে উদ্দেশ্য না। কানেক্টের মাধ্যমে আসলে কি হয়, মূলত হচ্ছে মুভমেন্ট অফ দ্য বডি। স্পেসিফিক যদি আমরা বলি, যে আমাদের যে কাঠামো বলি বা জয়েন্টটা বলি, জয়েন্ট হচ্ছে আমাদের মুভমেন্ট। যদি জয়েন্ট গুলি ঠিকঠাক মতো না হয়, দেখেন যদি কারো হাত ভেঙে যায়, হাত ভেঙে গেলে মেইনলি যেটা হচ্ছে ফ্র্যাকচার, ফেটে যায়, ফেটে যায় অন্য জিনিস, বাট যদি কখনো জয়েন্টটা ছুটে যায়, তখন দেখবেন হাত কিন্তু বা পা কিন্তু মুভমেন্ট করতে পারে না, তার মানে মুভমেন্টের সমস্যা হয়। তাহলে জয়েন্টটা হচ্ছে কি মুভমেন্টটাকে মেনটেন করে, এই জন্য মুভমেন্ট অফ দ্য বডি, এটা হচ্ছে মেইন জয়েন্টের কাজ, যে আমাদের বডির নড়াচড়া করা। এরপরে প্রোভাইডিং স্টেবিলিটি টু দ্য হেড অ্যান্ড পেলভিস। কিছু কিছু জয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের পেলভিস। পেলভিস কোন অংশটাকে বলা হয়, কেউ একজন বলেন তো? পেলভিস বা পেলভিস বলতে আমরা কি বুঝি? পিছনের অংশ। পিছনের অংশ, স্পেসিফিক বলেন। নিতম্বের অংশে? জি। আচ্ছা, আর কেউ? পেলভিস মানে পেলভিস শব্দ অর্থটা কি বলেন তো? পেলভিস কি? উনি বলছেন নিতম্ব, পিছনের অংশ, আর কি? দেখেন, অ্যানাটমি ফিজিওলজি হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট গুলো আমাদের একদম যত সম্ভব অ্যাকুরেট জানার চেষ্টা করতে হবে বা বুঝার চেষ্টা করবে। মেইনলি অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি যেগুলো হচ্ছে বুঝে বুঝে পড়ার বিষয়। এক গাদা অনেকগুলো পড়লাম, অনেকগুলো টার্ম ছিল, কারণ এই টার্মগুলো আমাদের আজীবন লাগবে। হ্যাঁ, এই জন্য যখনই বা যতটুকু আমরা পড়বো অল্প পড়ে, বাট সেটা মানে একদম যেন মাথায় থেকে যায়, ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এই টার্মগুলো। তো পেলভিস যেটা, পেলভিসে আসলে কয়েকটা মিনিং বা কয়েকটা আসলে কি বলে অংশের, মানে এক এক দিক থেকে পেলভিকের এক একটা ডেফিনেশন বা আমরা যদি বলি বা গঠন বলতে পারি। পেলভিসের যদি গাইনোকোলজি অনুযায়ী আসি, পেলভিস বলতে তলপেট বুঝে। পেলভিস মানে কোনটা? তলপেট। যেমন ধরেন আমরা যখন গাইনি পড়ি, গাইনির মধ্যে পেজে মহিলাদের তলপেটের যে অর্গান গুলো থাকে, হ্যাঁ, যেমন ধরেন ইউট্রাস, ওভারি, তখন আমরা বলি এটা কোথায় সমস্যা, যে পেলভিক ক্যাভিটিতে, অর্থাৎ তলপেটের যে গহ্বর থাকে সেই গহ্বরের কথাটা আমরা বলি, তাই না? আবার পেলভিস বলতে এই যে পেলভিক বোন আছে, হ্যাঁ, অর্থাৎ ওনারটা নিতম্ব সরাসরি বলা যাবে না, নিতম্ব হচ্ছে গিয়ে ন্যাটস বা গ্লুটিয়াল আমরা বলি, কিন্তু এই নিতম্বটার ফ্রেমটা যেটা, এই ফ্রেমটা মূলত হচ্ছে পেলভিক, হ্যাঁ, পেলভিক বোন বা হিপ বোন দিয়ে, যেটাকে সাধারণত যেমন ধরেন যে আমরা যদি আমাদের কঙ্কালটা দেখি, এই যে পেলভিক বলতে এই যে ফ্রেমটা, হ্যাঁ, যে কক্সাল বোন আমাদের এই যে কোমরের যে সাইডে, এই সাইডের মিলে যে পুরো ক্যাভিটিটা, এটা হচ্ছে পেলভিস। হ্যাঁ, এবং এই ক্যাভিটিটা বলে পেলভিক ক্যাভিটি, এই হাড়গুলোকে বলা হয় পেলভিক বোন। কাজে আমার এই নিম্নাঙ্গের যে ফ্রেম যেটা, কাঠামো যেটা, মূলত এটাই হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলি পেলভিস, যেটা তলপেটের অংশ। হ্যাঁ, তাহলে এই যে স্টেবিলিটি মানে হচ্ছে এটা স্থির রাখে আমাদের এই যে জয়েন্ট যেটা, এই জয়েন্ট হচ্ছে এই পেলভিসের যে জয়েন্ট আছে নিচের অংশে, এই জায়গাটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস বলা হয়, এই জায়গাটা, এবং বিশেষ করে হেড, হ্যাঁ, স্কালের এই যে মাথার যে অংশটা, এই জায়গার জয়েন্টটাকে আবার সে কি করে, স্টেবিলিটি মানে যুক্ত করে রাখে, স্থির করে রাখে, কারণ এগুলো আবার মুভমেন্ট করলে ঝামেলা আছে। কিছু বোন হচ্ছে মুভমেন্ট করে, কিছু বোন হচ্ছে ফিক্সড রাখে। এই জন্য এখানে বলছে প্রোভাইডিং স্টেবিলিটি টু দ্য হেড অ্যান্ড পেলভিস। দেখেন, প্রথম হচ্ছে মুভমেন্ট অফ দ্য বডি, আমার সমস্ত বডির মুভমেন্ট, নড়াচড়া সব হচ্ছে আমার কি এই যে জয়েন্ট দিয়ে আমরা মেনটেন করি, কিন্তু পেলভিস আর এই যে সেটটা কি মানে কি বলে হেডেরটা, এটাকে স্টেবল রাখে। আবার প্রোভাইডিং ফ্লেক্সিবিলিটি টু দ্য স্কেলেটন, এই যে পুরো যে কঙ্কালটা, এই কঙ্কালটাকে কি করে ফ্লেক্সিবল রাখে, হ্যাঁ, নমনীয় রাখে। কারণ যদি পুরো বডি আবার আমার কি হয়ে যায়, স্টিল হয়ে থাকে,
ফিক্সড হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বসতে পারবো না, হাঁটতে পারবো না। এই জন্য স্কেলেটনটাকে কিছু জায়গাতে কি করে ফ্লেক্স করে রাখে, হ্যাঁ, নমনীয় করে রাখে। এবং ডিরেক্টিং দ্য মুভমেন্ট অফ মাসেলস অ্যাট এ জয়েন্ট, এই যে আমাদের প্রত্যেকটা জয়েন্টের সাথে, হ্যাঁ, মাসেল যে থাকে, এই মাসেল যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও আবার আমাদের এই জয়েন্ট গুলো কি করে মেনটেন করে। অর্থাৎ জয়েন্টের সাথে বা হাড়ের উপর যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলোর মুভমেন্টকে নির্দেশ করে হচ্ছে কি আমাদের জয়েন্ট গুলো। জয়েন্টের সাথে যদি মাসেল গুলি কানেকশন না থাকে, যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে মাসেল গুলি কি করতো, এদিক সেদিক নড়াচড়া করে ইচ্ছা মতো। এই জন্য কি করে জয়েন্ট গুলা এই মাসেল গুলাকে আবার ধরে তার ডিরেক্টিং করে, অর্থাৎ কোন দিকে যাবে। আমরা যখন হাত ভাঁজ করি দেখবেন আমাদের মাসেল গুলো কিন্তু পরিবর্তন হয়। দেখেন আপনি হাতটা ভাঁজ করেন, সোজা করেন, আপনার হাতের মাসল বা পায়ের মাসল গুলি কি হয়, ডিরেক্টিং হয়, নির্দেশিত হয় কোন দিকে যাবে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কোন দিকে যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে, জয়েন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে হচ্ছে আমাদের জয়েন্টের ফাংশন। আপনারা কি বুঝতেছেন জয়েন্টের যে ফাংশন গুলো? আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, জিনিসগুলো একটু জটিল। সাধারণত আমরা এই জয়েন্ট এবং এই বোনের পার্ট গুলো আমরা আসলে একটু পড়তে একটু অনীহা বোধ করি বা আসলে ইন্টারেস্ট বোধ করি না, এই জন্য আমাদের অনেক কাছে বোরিং লাগে। কিন্তু একটু বুঝে বুঝে পড়বেন, দেখবেন মজা লাগবে। এবার যেটা আসি আমরা মূল যে ক্লাসিফিকেশন অফ জয়েন্টস, হ্যাঁ, জয়েন্টের ক্লাসিফিকেশন ভাগ। সাধারণত টোটাল যে জয়েন্ট আছে আমাদের বডিতে, এই জয়েন্ট সম্পর্কে আবার যদি একটু বলে দিই, আপনারা যদি রেফারেন্স বইগুলো পড়েন, এক এক বইতে এক এক রকম ভাবে লেখা। হ্যাঁ, এই জন্য এটাতে কনফিউশনের কিচ্ছু নাই। মূল জিনিস যেটা একই, জাস্ট এক এক রাইটার, এক এক ডক্টর এক এক অ্যাঙ্গেলে এই জিনিসগুলি ডিভাইড করেছে বা হয়তো বর্ণনা করেছে। কোনো বইয়ের মধ্যে 4 প্রকার লিখেছে, কোনো বইয়ের মধ্যে সরাসরি 3 প্রকার লিখেছে। হ্যাঁ, অর্থাৎ ভিতরের গুলাকেই সরাসরি হাইলাইট করে ফেলছে, কেউ আবার ভাগে ভাগে চলে আসছে। কাজে কেউ কনফিউশন হওয়ার কিচ্ছু নেই। যে যে রাইটারের বই দেবেন প্রত্যেকটাই সঠিক। হ্যাঁ, এটা এক একজন এক এক রেফারেন্স হিসেবে দেয়। তো আমরা যে বইগুলোতে পেয়েছি ওটা এইভাবে আছে, আপনারা এইভাবে দেখেন। এরপরে যদি আপনারা বই ঘাটাঘাটি করেন, আর যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে এগুলো ক্লিয়ার করে নেব। প্রথমত আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করবো জয়েন্ট গুলাকে। একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, যেটাকে আমরা বলি ডাইআর্থ্রোসিস, আর একটা হচ্ছে সলিড জয়েন্ট, যেটাকে আমরা বলি সাইনার্থ্রোসিস। হ্যাঁ, দুইটা শব্দ। এই সাইনোভিয়াল জয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট। অর্থাৎ আমার বডিতে যে জয়েন্ট গুলো মানে কি বলে স্বাচ্ছন্দ্যে মুভমেন্ট করতে পারে, সেটাকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট বা ফ্রিলি মুভেবল জয়েন্ট, যেটা আর নাম হচ্ছে ডাইআর্থ্রোসিস। দেখেন, অল জয়েন্টস অফ দ্য লিম্বস, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আপার লিম্ব বা লোয়ার লিম্ব, আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস, ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গের হাত পায়ের যত জায়গায় জয়েন্ট আছে, জোড়া আছে, সবই হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট বা ডাইআর্থ্রোসিস জয়েন্ট। ঠিক আছে, আমার সাথে একটু কোঅপারেট করেন। কি আছেন আমি দেখি একটু। কোহিনুর ম্যাডাম কি আছেন? তাকে একটু আওয়াজ দেন। একটু মাইক্রোফোন অন করে নেন কোহিনুর ম্যাডাম। আচ্ছা, ব্যস্ত মানে। শামিমা নাসরিন আছেন? শামিমা ম্যাডাম কি ক্লাসে নাই? কে আছেন একটু উইলিংলি বলেন। হাফিজা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজমল সাহেব আছেন, একটু বলেন তো আমরা জয়েন্টটাকে কয়টা ভাগে ভাগ করব? আর 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে। 1 নাম্বারটা কি বলছি? দেখে দেখে বলেন। সাইনোভিয়াল জয়েন্টস। হ্যাঁ, সাইনোভিয়াল সাইনোভিয়াল বা জয়েন্ট। এটা, জি হ্যাঁ, আরেকটা নাম বলেন সাইনোভিয়াল বা ওই ব্র্যাকেটের নামটা বলেন। এই নামটা একটু কঠিন, একটু উচ্চারণ করতে হতে পারে, বলেন। সলিড জয়েন্টস। না, সাইনোভিয়াল জয়েন্টের আরেকটা নাম কি? ডাইআর্থ্রোসিস। হ্যাঁ, ডাইআর্থ্রোসিস। হ্যাঁ, ডাইআর্থ্রোসিস। হ্যাঁ, এটা একটু কয়েকবার করে পড়বেন, এই জন্য আপনাদেরকে দিয়ে বলাচ্ছি। সাইনোভিয়াল জয়েন্ট বা ডাইআর্থ্রোসিস। আর হচ্ছে, হ্যাঁ, আর একটা সলিড জয়েন্ট বা
সাইন আর্থ্রোসিস, সাইন SYN, সাইন আর্থ্রোসিস, arthrosis, dry ঠিক arthrosis, আছে, sign arthrosis. সাইন আর্থ্রোসিস। ক্লিয়ার হয়েছেন না? জি স্যার। হ্যাঁ, আরেকজন বলেন, আরেকজন কে আছেন? ম্যাডাম বলেন, যে কোনো একজন ম্যাডাম বলেন, একটু পড়েন, আমার সাথে পড়েন, তাহলে আপনাদের বলতে অসুবিধা হবে। আমরা করবো অল্প, কিন্তু ক্লিয়ার করে নিবেন। হ্যাঁ, বলেন। সাইনোভিয়াল জয়েন্ট বা ডায়ার্থ্রোসিস জয়েন্ট, এটা হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট, যেটা আমার শরীরের সমস্ত জায়গাতে যেগুলো নড়াচড়া করে, মুভমেন্ট করে, বিশেষ করে হাত পায়ের যে জয়েন্ট গুলো আছে সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। আর একটা বইয়ের মধ্যে ভাগ করছে, যেটা হচ্ছে মানে কি বলে সলিড জয়েন্ট, যেটা এটাকে মূলত দুইটা ভাগ। তো এটাকে আবার লিখছে আর একটা, যে ওটা কিছুটা মুভমেন্ট করে আবার কিছুটা করে না, কিন্তু আমরা মূলত সলিড জয়েন্ট হিসেবে ওটা রেখে দেবো, কারণ যেটা ওই সামান্য একটু মুভমেন্ট করে ওটাকে আমরা ধরি নাই। কিন্তু অন্য একটা বইয়ের মধ্যে এটাকে 3 ভাগে ভাগ করে ফেলছে, এই জন্য হয়তো অন্য বই আপনারা পেতে পারেন। এটা নট মুভেবল অর ফিক্সড জয়েন্ট, যেমন জয়েন্টস অফ স্কাল, যেটা একটু আগে দেখালাম, যে মাথার খুলির যে জয়েন্ট এবং আমাদের যে পেলভিস, তলপেটের যে জয়েন্ট, এই দুই জয়েন্ট গুলো হচ্ছে কি সলিড জয়েন্ট বা কি সাইনোআর্থ্রোসিস জয়েন্ট, যেটা মুভমেন্ট করে না। ঠিক আছে, তাহলে আমরা এই দুই ক্যাটাগরির গুলোই আমরা একটু ডিটেলস দেখবো। এটা পরবর্তী ক্লাসে আমরা একটু ডিটেলস পড়বো। আজকে শুধু আমরা নামগুলি বা জয়েন্ট গুলির সাথে পরিচয় হবে। দেখেন, সলিড জয়েন্ট আগে আমরা দেখি 2 নাম্বারটা, ডান পাশে সলিড জয়েন্টটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে কার্টিলেজিনাস। ফাইব্রাস মানে কি? ফাইব্রাস শব্দের সাথে পরিচিত আমরা। ফাইবার শব্দের অর্থ ফাইবার থেকে ফাইব্রাস। ফাইবার মানে কি? আঁশযুক্ত, আঁশ টাইপের। হ্যাঁ, ফাইবার যেটাকে আমরা বলি আঁশ, ফাইব্রাস মানে হচ্ছে তন্তুময় বা আঁশ জাতীয় যে কি জয়েন্ট গুলো আছে, এই জয়েন্টের মধ্যে একটু আঁশ মতো থাকবে, সুতার মতো, তন্তুর মতো থাকবে। আর একটা হচ্ছে কার্টিলেজিনাস, অর্থাৎ এই জয়েন্টের মধ্যে তরুণাস্থির ভাগ থাকবে বেশি। সলিডের মধ্যে তরুণাস্থি, হ্যাঁ, একটু নরম নরম কানেক্ট করা থাকবে, এবং দেখবেন প্রত্যেকটা হাড়ের মাথায় কিন্তু কার্টিলেজ থাকে। নরমাল জানি কি, যেখানে জয়েন্ট আছে, হাড় শেষ হয়েছে, সেই প্রত্যেকটা হাড়ের মাথার চারদিকে কি থাকে? কার্টিলেজ, তরুণাস্থি থাকে, নরম ফুটফুরে হাড় থাকে, তাই না? তাহলে এই যেটা বলে দিচ্ছি আবার, আপনার আমাদের অনেক বইয়ের মধ্যে জয়েন্টের 3 ভাগে ভাগ করে ফেলছে, সরাসরি সাইনোভিয়াল, তারপর ফাইব্রাস, কার্টিলেজিনাস, এইভাবে ভাগ করা আছে। সাইনোভিয়াল, ফাইব্রাস, কার্টিলেজিনাস। কিন্তু আমরা মূলত ভাগ করবো হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে সাইনোভিয়াল আর একটা হচ্ছে সলিড। সলিডটাকে ভাগ করবো 2 ভাগে, কার্টিলেজিনাস, ফাইব্রাস। কার্টিলেজিনাসের উদাহরণগুলো কি কি দেখেন, একটা হচ্ছে সিনকন্ড্রোসিস, হ্যাঁ, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজাস জয়েন্ট। এটাকে আমরা আবার অনেক বইতে আবার 2 ভাগে ভাগ করছে কার্টিলেজটাকে, প্রাইমারি কার্টিলেজাস, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস। দেখেন এই যে লেখা আছে প্রাইমারি, সেকেন্ডারি, 2 ভাগে। তো এটা আলাদা করে লিখতে পারেন, যদি আবার না পারেন এর ভিতরে লিখে দিলে হবে, উদাহরণের মধ্যে দিলেও চলবে। প্রাইমারি কোনটা? দেখেন, গ্রোথ প্লেট দ্যাট অকার্স বিটুইন হেড এন্ড শেফট অফ গ্রোয়িং লং বোন। আপনারা কি বোন কি পড়ছেন? না পড়লে বলেন পড়ি নাই, সমস্যা নেই, কিন্তু বোন পড়ছেন কি? বোন না বুঝলে আসলে জয়েন্ট বুঝতে একটু কষ্টকর। স্যার আমি পড়ি নাই। আপনি পড়েন নাই, আচ্ছা, অসুবিধা নেই। বাকি সবাই কি পড়ছেন? বোন পড়া আছে আপনাদের? আচ্ছা, লং বোন কোনটা বলেন তো? লং বোন, যেখানে বলছে লং বোন অর্থাৎ লম্বা হাড়। আমাদের বডির কোন জায়গাতে লম্বা হাড় আছে আপনার সাহেব? জি স্যার, এটা স্যার মেরুদণ্ডে, কোন জায়গায় আছে? মেরুদণ্ডে। মেরুদণ্ডে বলেন। মেরুদণ্ডের হাড় লম্বা, বাট মেরুদণ্ডে একটা বোন না, মেরুদণ্ডে হচ্ছে অনেকগুলো বোন ভাগ ভাগ করে ছোট ছোট করে একটা চেনের মতো লম্বা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পায়ের বোন, এই যে দেখেন হাতের বোন, পায়ের বোন, এগুলো হচ্ছে লং বোন। এই যে আমরা যদি তাকাই, এবং আমাদের বডি, হিউম্যান বডির সবচাইতে লম্বা যে অস্থি, লম্বা যে হাড়, সেটা হচ্ছে কোনটা? এই যে পায়ের যে হাড়। হ্যাঁ, দেখেন এই যে পায়ের বিশেষ থাই, এটাকে আমরা কি বলি? এটার নামটা কি? পায়ের হাড়ের নামটা ফিমার। ফিমার, পায়ের হাড়ের নাম হচ্ছে কি? এই যে লম্বা হাড়টার নাম হচ্ছে
ফিমার, এগুলো লং বোন, এই যে হাতের গুলো এগুলো লং বোন বলা হয়, লম্বা লম্বা, কিন্তু এটার নাম হচ্ছে ফিমার, সবচাইতে লম্বা হাড়। এই যে হাতের যে উপরে এটাকে হচ্ছে বলা হয় কি হিউমেরাস। হাতের উপরে যেটা আমাদের এই যে শোল্ডার, কাঁধ থেকে এই যে কোনই পর্যন্ত, এলবো পর্যন্ত যে হাড়টা চলে আসছে সেটা হচ্ছে আমাদের কি হিউমেরাস, এটা লং বোন। এরপরে আছে দুইটা, দেখেন এই একটার সাথে দুইটা যুক্ত আছে, যেটা কোনই থেকে আমাদের হাতের ফিঙ্গার পর্যন্ত, হ্যাঁ, যে ফিঙ্গারের আগ পর্যন্ত যে কবজি, এই কবজি পর্যন্ত এখানে দুইটা হাড় আছে, একটা একটু সামনে চিকন আর একটা একটু, এখানে একটা নাম হচ্ছে রেডিয়াস, একটা নাম হচ্ছে আলনা। একটা কি রেডিয়াস, একটা আলনা। গুড। এবার ম্যাডাম বলেন তো, যেহেতু ম্যাডাম একটু কোঅপারেট করতেছে, আমাদের কোনটা রেডিয়াস কোনটা আলনা, আমরা কিভাবে ফাইন্ডিংস করব? বৃদ্ধাঙ্গুলের এটা হচ্ছে মেবি রেডিয়াস নাকি আলনা, আমি কনফিউশন। আচ্ছা ঠিক আছে, আপনারটা হইছে। আমাদের সহজ সূত্র হচ্ছে বৃদ্ধাঙ্গুল বরাবর হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, আর উল্টা দিকেরটা হচ্ছে আলনা। আর একটা সহজ বলে দেই, দেখেন আমরা যে কাপড় ব্যবহার করি না, কাপড় রাখার জন্য আলনা ব্যবহার করি না, আগে আমাদের সবার বাসায় আলনা ছিল কিন্তু, হ্যাঁ, এখন হয়তো আলনার প্রচলন নাই, এখন ওয়ার্ড্রোব আমরা ব্যবহার করি, আলমারি ব্যবহার করি। এখনো আছে? গ্রামে আছে স্যার আমাদের। আচ্ছা, হ্যাঁ গ্রামে আছে। তো দেখেন মনে রাখবেন, আলনা হচ্ছে কি বাসার ভিতরে থাকে না বাইরে থাকে? ভিতরে থাকে। অবশ্যই অবশ্যই আমরা ঘরের ভিতরে রাখি, যেহেতু কাপড় চোপড় বাসার বাইরে তো রাখি না। তার মানে আলনা থাকবে আমার বডির ভিতরের পার্টে, হ্যাঁ, আর রেডিয়াস থাকবে বাইরের পার্টে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভিতরে কোনটা বাইরে? অনেকে বলে এই পাশে ভিতরে এই পাশে বাইরে, হ্যাঁ, যেমন আমরা আবার এইভাবে করলে কিন্তু এই পাশ ভিতরে এই পাশ বাইরে। এই জন্য আমাদের কিন্তু প্রথম দিকে আপনাদের স্যার বলেছে যে অ্যানাটমিক্যাল পজিশন শিখতে হয়। একটা হিউম্যান বডি আমরা যখন দাঁড়াবো তখন আমাদের কিভাবে কোন পজিশনে দাঁড়ালে সেটাকে অ্যানাটমিক্যাল পজিশন বলা হয়। সোজা হয়ে দাঁড়াবো আমরা, ফেস ফরওয়ার্ডিং সামনের দিকে, এবং হাতটা হচ্ছে আমাদের বডির পাশে, এই যে তালুটা সামনের দিকে রাখতে হবে, অর্থাৎ হাতটাকে ঝুলিয়ে দিলে এই যে আমার কঙ্কালটা যে দাঁড়ায় আছে দেখেন, ঠিক এই পজিশনে, হ্যাঁ, হাতটাকে ঘুরে আপনার সামনের দিকে রাখতে হবে, তালুটা কোথায় থাকবে? ফরওয়ার্ডিং সামনের দিকে। এই হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশন। এই অ্যানাটমিক্যাল পজিশন দাঁড়ানোর পরে দেখেন ভিতরের পার্ট হচ্ছে আমার কি আলনা, আর বাইরের পার্ট হচ্ছে রেডিয়াস, যেটা আমার বৃদ্ধাঙ্গুলকে নির্দেশ করতেছে। সূত্রটা মনে থাকবে তো? অ্যানাটমিক্যাল পজিশন দাঁড়ানোর পরে আমার ভিতরের পার্ট হচ্ছে আলনা, বাইরের পার্ট হচ্ছে কি রেডিয়াস, যেটা বৃদ্ধাঙ্গুল বরাবর হবে। ওকে, তাহলে এই যে লং বোন যেগুলো আছে আমাদের, এই লং বোনের যেটা, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস, যেটা গ্রোথ প্লেট, অর্থাৎ যেটা বড় হয়। এবং এই লং বোনে দেখেন বিটুইন হেড অ্যান্ড শ্যাফট অফ গ্রোয়িং লং বোন, অর্থাৎ যখন শিশু অবস্থায় একটা লং বোন বড় হইতে থাকে, এখানে এই যে একটা হেড একটা শ্যাফট আছে, শ্যাফট মানে দণ্ড, এখানে একটা গোল যে হেডের মতো আছে, হ্যাঁ, এটা হচ্ছে মাথা। এই হেড এবং শ্যাফটের মাঝখানে এই যে মাঝামাঝিতে যখন বড় থাকে, এই জায়গাটা হচ্ছে আমাদের কার্টিলেজিনা, যেটা হচ্ছে আমার কি বলা হয় সিনকন্ড্রোসিস। এই সিনকন্ড্রোসিস হচ্ছে আমাদের প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট, এই জায়গাটা একটা জয়েন্ট থাকে। আর একটা হচ্ছে সিমফাইসিস, সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট, হ্যাঁ, সিমফাইসিস, যেটা হচ্ছে এই যে পিউবিক সিমফাইসিস বিটুইন টু পেলভিক বোন। এই যে আমরা একটু আগে বলেছিলাম, যেটা এই পুরোটা মিলেছে আমার পেলভিস, কাঠামোটা, ক্যাভিটি হচ্ছে পেলভিক ক্যাভিটি, এবং এখানে যে বোনটা আছে দুই পাশ থেকে, এটাকে কক্সাল বোন বা হিপ বোন বা পেলভিক বোন বলা হয়। এই দুই পাশে দুই যে পেলভিক বোনটা, এই ফ্রেমটা তৈরি করার সময় দুই পাশ থেকে এসে দেখেন সামনের দিকে এই যে জয়েন্ট এখানে যুক্ত হয়েছে, এই জায়গাটাকে বলা হয় পিউবিক সিমফাইসিস বা সিমফাইসিস পিউবিস। এটা মহিলাদের যখন প্রেগনেন্ট অবস্থা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় নর্মাল ডেলিভারির সময়, এই জয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জয়েন্টটা ওপেন হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তখন এখান থেকে বাচ্চাটা ডেলিভারি হয়, এই সিমফাইসিস পিউবিসটা। এই জায়গার যে জয়েন্টটা, এটাই হচ্ছে আমাদের কার্টিলেজিনাস, হ্যাঁ, এটা সেকেন্ডারি কে কার্টিলেজিনাস জয়েন্ট, যেটাকে বলা হয় সিমফাইসিস। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি সলিড জয়েন্টের কার্টিলেজিনাসের এক্সাম্পল। প্রাইমারিটা হচ্ছে আমাদের এই যে শ্যাফটের এই জায়গা, হেড এবং শ্যাফটের যেটা গ্রোয়িং হয়ে থাকে, মানে বড় হতে থাকে যে লং বোন, তার মাঝামাঝির অংশটা। আর সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে সিমফাইসিস পিউবিসের যে জয়েন্টটা। ক্লিয়ার আজম সাহেব? জি স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার স্লাইড যে শেয়ার করতেছেন, এখানে যদি এই কঙ্কালটা এরকম ভাবে ইয়ে করা যেত তাহলে মনে হয় ভালো হতো।
বুঝতে পারতাম আর কি। আসলে আমি ব্যস্ততার কারণেই করা হয় নাই, এখানে ছবি আছে অনেকই আছে, আর মূলত অ্যানাটমিটা আমার টপিকস না, আজকে প্রক্সি ক্লাস নিচ্ছি। তারপরও মাথায় থাকলো, আমি নেক্সটে যদি পারি স্লাইড রেডি করে আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তারপর আপনার সার্চ দিলেও পাবেন, জাস্ট আজকে বুঝে রাখেন নামগুলির সাথে জিনিসগুলি দেখেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আপনার ভিডিওটা তখন পরবর্তী দেখে নেবেন, অথবা গুগলে সার্চ দিলে কঙ্কালের ছবি চলে আসবে, এই জায়গাগুলো চলে আসবে, নিজের একটু দেখবেন। আর আপনাদের প্রত্যেকের অ্যানাটমি বই যদি কালেকশন করা থাকে কালেকশন করে নিবেন, সেখানে ওদের কোনো ছবি দেওয়া আছে, যে কোনো অ্যানাটমি বইয়ের মধ্যে ছবি পাবেন। বুঝতে পারছেন? যেন নামগুলি লিখে লিখে একটু পড়তে হবে কিন্তু। হ্যাঁ, আমরা বলছি আজকে আমরা নামগুলি শিখবো, কারণ জয়েন্টের হচ্ছে মেইনলি নামগুলিতে ঝামেলা হয়। হ্যাঁ, তাহলে এইগুলো আমাদের কার্টিলেজিয়াস পার্ট। এবার আসি আমরা ফাইব্রাস। বলছি যেটা দেখতে কিসের মতো, আঁশ সমৃদ্ধ, মানে মোটা মোটা আঁশ মিলে হচ্ছে জয়েন্ট গুলো, যেটা হচ্ছে গিয়ে তিনটা এখানে এক্সাম্পল। এই ফাইব্রাস জয়েন্ট যেটা সলিড জয়েন্টের মধ্যে তিনটা, একটা হচ্ছে সুচার্স, একটা হচ্ছে গম্ফোসিস, আর একটা হচ্ছে কি সিনডেসমোসিস। তিনটা নাম একটু বলেন আমার সাথে সাথে, সুচার্স, গম্ফোসিস, আর একটা কি সিনডেমোসিস। সিনডেসমোসিস। সুচারটা দেখেন, অফ স্কাল, এই যে স্কাল যেটা আছে, মাথার খুলি যেটা আছে, তো যদি আমরা ক্যামেরার সামনে যদি দেখি, দেখেন এই দেখেন মাথার খুলির মধ্যে সেলাই করা একটা জয়েন্টের মতো দেখা যাচ্ছে, দেখেন না? দেখতে পাচ্ছেন সেলাই করা যে? জি স্যার। এই মাথার খুলির যে সেলাই অংশটা, এটা হচ্ছে এক একটা জয়েন্ট, মানে আমার খুলির এই স্কালের এই অংশটা এই অংশতে মিলছে, সামনের অংশটা এসে মিলছে, পিছনের অংশটা এসে মিলছে, এই জন্য এগুলো হচ্ছে সেলাই করার মতো, শিলের মতো দেখা যাচ্ছে। এই মাথার জয়েন্ট গুলাকে, খুলির জয়েন্ট গুলাকে বলা হয় সুচার। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? সুচার। গম্ফোসিস কোনটা? গম্ফোসিস হচ্ছে আমাদের দাঁত, প্রত্যেকটা দাঁতের যে গোড়া আছে, গাম, মাড়ি, এই মাড়ির ভিতরে কি আছে, নিচের দিকে বা উপরের দিকে হাড় আছে, বোন আছে, এই বোনের সাথে দাঁতটা আটকানো থাকে যে জয়েন্টের মাধ্যমে, সেটাকে বলা হয় গম্ফোসিস। দেখেন, বিটুইন টিথ অ্যান্ড অ্যাডজাসেন্ট বোন, দাঁত এবং সংযুক্ত যে হাড়, তার সাথে যে জয়েন্টটা, অর্থাৎ দাঁতটা যে হাড়ের সাথে আটকে থাকে যে জয়েন্টের মাধ্যমে, সেটাকে বলে গম্ফোসিস। সিনডেসমোসিস হচ্ছে কোথায়? মিডল রেডিও আলনার জয়েন্ট। হ্যাঁ, মিডল মাঝখানে রেডিও আলনার জয়েন্ট। এই যে আমরা একটু আগে বললাম হাতের মধ্যে যে রেডিয়াস এবং আলনা আছে, এই রেডিয়াস এবং আলনার যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের মাঝখানে, হ্যাঁ, এই যে এখানে দেখা যুক্ত থাকে, যে এই জায়গাটা হচ্ছে কি সিনডেসমোসিস। এখানে ফাইব্রাস আঁশ টাইপের জয়েন্ট দিয়ে আটকানো থাকে। এই গেল আমাদের সলিড জয়েন্ট। হ্যাঁ, এগুলো সাধারণত মুভ করে না। কার্টিলেজিনাস জয়েন্টটা একটু মানে হালকা মুভ করে, যেমন এই বললাম সিম্পাইসিস পিউবিস, যখন নর্মাল ডেলিভারি হয় জায়গাটা ফাঁকা হয়, একটু প্রসারিত হয়। এদের আসলে মুভমেন্ট না, এটা প্রয়োজনের জন্য জায়গাটা একটু সরে যায়, ফাঁকা হয়ে যায়, কিন্তু এটা আসলে নন মুভেবল। তাহলে এগুলো আমাদের সলিড জয়েন্টের অংশ। ঠিক আছে, এবার আমরা আসি প্রথম যেটা ছিল সাইনোভিয়াল জয়েন্ট, যেটা ফ্রিলি মুভেবল জয়েন্ট, আমাদের সমস্ত শরীরের যে এক্সট্রিমিটিস গুলো থাকে তার জয়েন্ট। এটাকে আমরা দুই ধরনের ভাগ করতে পারি, দুইটা ক্যাটাগরি। হ্যাঁ, এখানে একটা হচ্ছে বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস, আর একটা হচ্ছে বেসড অন মুভমেন্ট। একটা হচ্ছে আকৃতির উপরে কি ধরনের জয়েন্ট থাকবে তার উপরে। সাধারণত বেশিরভাগ জায়গাতে এই মূলত সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ আমাদের বডির এই মাথা এবং এই জায়গা বাদ দিলে স্কাল, মাড়ি, আর কি এই যে আমাদের পেলভিসের অংশটুকু বাদ দিলে সমস্তগুলো কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট। এই জন্য দেখা যায় কোথাও কোথাও শুধু সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে আলোচনা করেছে, আর পার্টিকুলার এক এক জায়গা ধরে ধরে, যেমন শোল্ডার জয়েন্টের কি কি জয়েন্ট আছে, তারপরে নি জয়েন্টের কি কি আছে, বা তার বৈশিষ্ট্য কিভাবে আলোচনা করছে। আমরা একটু দেখি যে এখানে শেপ, আকৃতির উপরে কি কি আছে। এখানে আমরা পাবো হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। এখানে আবার পার্থক্য আছে, এখানে যদি রেফারেন্স দিয়ে দিছে গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্ট, গ্রেস অ্যানাটমি 7টা ভাগ করছে। আবার আপনারা যদি আতিকের বই পড়েন বা অন্য কোনো বইয়ের মধ্যে 6টা করে সম্ভবত দেওয়া আছে, এখানে একটা নাই। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে কনফিউশনে কিছু নেই। মেইনলি দেখেন প্লেন বা ফ্ল্যাট জয়েন্ট, প্লেন বা ফ্ল্যাট জয়েন্ট সেটা হচ্ছে কি ইন্টারকার্পাল এন্ড ইন্টারটার্সাল জয়েন্টস।
আমি আগে বলছি, কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের বোনের সাথে রিলেটেড, এই জন্য বোনের নাম যারা জানেন না, আমি জানি না আগে বোনের ক্লাস আপনারা পেয়েছেন কিনা, একজন তো স্বীকার করলেন যে পায় নাই, এই জন্য আপনি একটু বোনের নামগুলো আমাদের একটু শিখে রাখতে হবে। যে কার্পাল, হ্যাঁ, আর একটা হচ্ছে টার্সাল। কার্পাল কোনটা? এই যে আমাদের আঙ্গুল যেগুলো, হ্যাঁ, ফ্যালাঞ্জেস, কার্পাল, হ্যাঁ, হাতের গুলা কার্পাল, আর পায়ের আঙ্গুলের গুলো আমরা বলি কি টার্সাল, হ্যাঁ, পায়েরটা হচ্ছে টার্সাল। টার্সাল, মেটাটার্সাল, কার্পাল, মেটাকার্পাল, মানে অর্থাৎ এই যে কবজির নিচ থেকে এই যে আঙ্গুল যেগুলো আছে, পায়ের পাতার উপরে যেগুলো আছে, এই জায়গার যে জয়েন্ট, ছোট ছোট গিট 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 যেগুলো আছে, এই জয়েন্ট গুলি হচ্ছে প্লেন বা ফ্ল্যাট জয়েন্ট। ঠিক আছে, প্লেন বা ফ্ল্যাট জয়েন্ট। আগে জয়েন্টের নামগুলি আমরা শিখবো, এরপরে কোনটা কেমন দেখতে, কেমন, এগুলো আপনার সার্চ দিয়ে ভিডিওতে অনেক পাবেন, একটু দেখে নেবেন। হ্যাঁ, গুগলে সার্চ দিলে যদি জয়েন্ট থেকে সার্চ দেন, দেখবেন অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যায়, ক্লাস পাওয়া যায়, আপনি এগুলো একটু দেখবেন। বারবার দেখলে কি হবে, নামগুলি সেট হয়ে যাবে, কোনটার কি কাজ সেগুলো আমাদের মাথায় চলে আসবে। এরপর এটা হচ্ছে কি হিঞ্জ জয়েন্ট। হ্যাঁ, হিঞ্জ, এটা হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এই যে ফ্যালাঞ্জিয়া বললাম, যে ফ্যালান্স, হ্যাঁ, ফ্যালান্স মানে কি হাতের পায়ের যে আঙ্গুলগুলো, এগুলোর ভিতরে ফাঁকে ফাঁকে যে জয়েন্ট গুলো আছে সেটা হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টস। এরপর এটা হচ্ছে পাইভট, প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। এটা এক্সাম্পল দিচ্ছে কিন্তু, মানে কোথায় জয়েন্টটা আমরা পাবো, তারপর জয়েন্টটা কেমন দেখতে কেমন আমরা একটু পরে ছবির মাধ্যমে দেখবো। দেখেন পাইভট, প্রক্সিমাল, প্রক্সিমাল শব্দের অর্থ হচ্ছে কি নিকটবর্তী। আমাদের কিছু অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল কিছু টার্ম আছে, হ্যাঁ, যেমন অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে, সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে, এরকম। ডিস্টাল মানে দূরে, প্রক্সিমাল মানে নিকটে বা কাছে। তাহলে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, এই যে আমরা রেডিও আলনার জয়েন্টের নিকটের যে জয়েন্টটা, এটা হচ্ছে পাইভট। ঠিক আছে, এরপর হচ্ছে কি বাই কন্ডাইলার, নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট। বাই মানে দুই, হ্যাঁ, কন্ডাইলার নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট। এবং কন্ডাইলার এর আরেকটা নাম হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট। হ্যাঁ, ইলিপসয়েড জয়েন্ট, যেটা রিস্ট জয়েন্ট, হাতের জয়েন্ট, কবজি। এরপর একটা জয়েন্টের নাম আছে স্যাডেল, যেটা অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের গোড়ালিতে থাকে। আর হচ্ছে বল অ্যান্ড সকেট, এটা শোল্ডার জয়েন্ট, মানে কাঁধ এবং হিপ জয়েন্ট। এই যে আমাদের হিপ বোন যে বললাম, এই জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গার জয়েন্টটা হিপ জয়েন্ট। এই যে কঙ্কালে এই যে হিপ বোন, এই হিপ জয়েন্টের হচ্ছে কি বল অ্যান্ড সকেট। আমরা নামগুলি কি কি পেলাম? প্লেন বা ফ্ল্যাট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, বাই কন্ডাইলার জয়েন্ট, কন্ডাইলার জয়েন্ট, স্যাডেল, বল এন্ড সকেট। এগুলো তো জয়েন্টের নাম। এগুলো কি ধরনের জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্ট, যেগুলো আমাদের সমস্ত বডির মুভমেন্টের সহায়তা করে। বিশেষ করে লিমস, হাত এবং পায়ের যে জয়েন্ট গুলো, এগুলো হচ্ছে সব সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়া ওই যে মুভমেন্টের ধরনের উপরে আবার তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল, একদিকে মুখ, যেমন হাতে কনুইর জয়েন্ট, এলবো জয়েন্ট। দেখেন কনুইটাকে যদি আমরা ভাঁজ করি, এটা কিন্তু একমুখী। আপনি চাইলেও উল্টা দিকে কিন্তু কনুই ভাঁজ করতে পারবেন না, মানে সোজা করতে হবে, ভাঁজ করতে হবে। এটা ইউনি অ্যাক্সিয়াল, এক কেন্দ্রে, একমুখী। বাই অ্যাক্সিয়াল, যেটা দুই দিকে যায়। যেমন দেখেন এই যে রিস্ট, হাতের কবজি জয়েন্ট, সামনের দিকে বাঁকা হবে, পিছনের দিকে বাঁকা, মানে কি দুই দিকে, এগুলো বাই অ্যাক্সিয়াল, উভয়মুখী। মাল্টি অ্যাক্সিয়াল, বিভিন্ন দিকে ঘুরবে, চতুর্দিকে ঘুরবে, উপরে নিচে ডানে বামে চতুর্দিকে। যেমন হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, আপনি কাঁধটাকে সামনে নিতে পারবেন, পিছিয়ে দেখেন ঘুরাতে পারবেন, মানে রাউন্ড, মাল্টি। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল। এইভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটু উদাহরণগুলো একটু ছবিটা একটু দেখি। এই ছবিটি একটু অস্পষ্ট হয়েছে, এটা ভালো বোঝা যাচ্ছে না, পরের ছবিতে একটু যাই। দেখেন এই যে প্লেন জয়েন্ট, প্রথমে আমরা সাইনোভিয়ালের মধ্যে প্লেন বলছিলাম না, দেখেন এই যে প্লেন, একটা জয়েন্ট, এই যে দুই জয়েন্টের মাঝখানে, এটা উপরে ঘুরবে, চতুর্দিকে ঘুরবে, মানে রাউন্ডের মতো। সাধারণত এটা হচ্ছে আমাদের এই যে মেরুদণ্ড আছে না, ঘাড়ের এই মেরুদণ্ডের বা কোমরের এই অংশগুলোর জয়েন্ট গুলো, ছোট 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 জয়েন্ট, এগুলো হচ্ছে প্লেন জয়েন্ট। এরকম ঘুরবে, একটার উপরে আরেকটা দিয়ে এরকম ঘষে ঘষে, হ্যাঁ, এরকম ঘষে ঘষে হচ্ছে প্লেন জয়েন্ট। দেখেন স্যাডেল জয়েন্ট, এই স্যাডেল মানে হচ্ছে, স্যাডেল বলতে বোঝায় ঘোড়ার উপরে যে বসে না একটা গদির মতো, যেটা উঁচু। এই দেখেন এই জায়গাটা যে নৌকার মতো, এটা দুই দিকে থাকে, এটাকে বলে স্যাডেল। এই জন্য এই স্যাডেলটা দেখতে এরকম, নাম হচ্ছে স্যাডেল জয়েন্ট। এটা যে হাতের এই যে কবজির এই অংশটা, এই যে একটার উপর আর একটা বসে, এটা এরকম থাকে, চতুর্দিকে ঘুরতে পারে, তবে মেইনলি ডানে বামে ঘুরবে, সামনের পিছনে। হ্যাঁ, এই জায়গাটা স্যাডেল জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট, এই যে
রেডিও আলনার জয়েন্টের উপরে বলছে না যে হাতের এই জায়গাটা যে হিঞ্জ, দেখেন এই জয়েন্টটাই দেখতে কিন্তু এরকম যে একটা পাত্রের মতো আর একটা রাউন্ড টিউবের উপরে ঘষে ঘষে দুই দিকে মুভমেন্ট করে, এইভাবে করে এবার ধরে এইভাবে, হ্যাঁ এরকম করলে যেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। পাইভট দুই চাকার মতো, এই যে দেখেন এই যে এটা হচ্ছে এই যে ফাইবার দিয়ে আঁশ দিয়ে জয়েন্টটাকে বেঁধে রাখছে, যুক্ত করে রাখছে, এই জায়গার জয়েন্ট হচ্ছে পাইভট। এটা দুই দিকে ঘুরবে, এই দেখেন একটা হচ্ছে সামনের দিকে রাউন্ড হিসেবে ঘুরবে আর পিছনে রাউন্ড হিসেবে ঘুরবে, পাইভট। এরপরে এটা হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট, যেটা এই যে খুলির সাথে আমাদের কি ভার্টিব্রাটা যুক্ত আছে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইলিপসয়েড, দেখতে এরকম, এইদিকে ঘুরবে না, এটা এইরকম, মানে এই যে আমাদের মাথা যেভাবে আমরা করি উপর নিচে ডানে ভাবে রাউন্ড, এরকম ভাবে এটা চতুর্দিকে ঘুরবে, সামনে নিচে ঘুরতে পারে। বল এন্ড সকেট, এই যে এখানে একটা বল থাকবে, এই যে আমাদের এই যে হাতের হিউমেরাস যেখানে যুক্ত হয়েছে, তারপরে এই যে আমাদের ফিমার যেটা যুক্ত হয়েছে, এখানে একটা বলের মতো এই যে শ্যাফটের সাথে একটা বল গোল, এই গোলটা ভিতরে একটা সকেটের মধ্যে ঢুকে গেছে, যেন এই জায়গার নাম হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। ঠিক আছে, এখন এই জয়েন্টের দিয়ে এক একটা জয়েন্টের এক এক ধরনের কাজ আছে, যে দেখেন এইরকম, এগুলা বলে মুভমেন্ট, মানে কোন জয়েন্ট কোন দিকে থাকলে কিভাবে মুভমেন্ট করবে, এরকম প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট নিয়ে আলাদা লেকচার আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে কিভাবে মুভমেন্ট হয় বা কোন জয়েন্টের মুভমেন্টটা কেমন, বা আমাদের কোন অর্গান ভিত্তিক কোন অর্গান বা কোন বোনটা কিভাবে মুভমেন্ট করবে বা সেখানে কি ধরনের জয়েন্ট থাকবে, এইভাবে আমরা করে পড়বো। ঠিক আছে, স্যাডেলের উপরে এরকম দিছে বল এন্ড সকেট, এই যে দেখেন বল এন্ড সকেট, স্কেপুলার সাথে হিউমেরাসটা আটকানো আছে বল এন্ড সকেট জয়েন্ট দ্বারা, এটা শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, এই যে হাতের যেগুলো আছে স্যাডেল জয়েন্ট, হ্যাঁ এই যে আমাদের কার্পাল এবং এই যে ছোট ছোট ফিঙ্গারের যে জয়েন্ট গুলো ফ্যালাঞ্জেস, এই জায়গাটা ইলিপসয়েড জয়েন্ট, এই যে হাতের উপরের পিঠের যে জয়েন্ট গুলো বসানো আছে একটার ভিতরে আর একটা, এটা হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট। এরপর হচ্ছে পাইভট, এই যে অ্যাটলাস, হ্যাঁ আমাদের মেরুদণ্ডের সাথে যে খুলিটা লাগানো আছে সেটা হচ্ছে পাইভট জয়েন্ট। এরপর হচ্ছে যে হিউমেরাস, হ্যাঁ তারপর রেডিয়াস আলনার সাথে যেটা হিঞ্জ কাছাকাছি যেরকম। ঠিক আছে, আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। নেক্সট টাইমে যখন আমরা মুভমেন্টটা পড়বো জয়েন্টের সাথে, এই মুভমেন্টটা পড়লে আমাদের ক্লিয়ার হবে। কারো কোনো কোশ্চেন আছে বা কেউ যদি কোনো অংশ না বুঝেন? আজম সাহেব? স্যার বুঝতে পারছি। মেইনলি আপনাদের কাজ থাকবে হচ্ছে এই জয়েন্ট কত প্রকার, এই নামগুলো, এবং সাইনোভিয়াল জয়েন্ট কত ধরনের, এই যে দুই ভাগে যে ভাগ করা হচ্ছে, হ্যাঁ শেপের উপরে একটা, আরেকটা হচ্ছে মুভমেন্টের উপরে, এই নামগুলি এবং কোনটার জন্য কোন উদাহরণ, এই ছকটুকু আগে একটু মুখস্থ করে রাখবেন। হ্যাঁ মেইনলি ছকটুকু আর ছবিটুকু, ভিডিওটা দেখে নেক্সটে এই নামগুলি একটু মুখস্থ রাখবেন। হ্যাঁ নামগুলি যদি মনে রাখতে পারেন, মুখস্থ হয়ে যায়, তাহলে আমরা মুভমেন্টটা কিন্তু করতে পারবো। ভিডিওটা চলে না স্যার, স্যার ক্লাসের ভিডিও চলে না, খুব স্লো। জি আচ্ছা জয়ন্তদা ভিডিও অফ, রেকর্ডিং অফ করতে পারেন। ওনাদের নাকি ভিডিও নাকি অনেকে পায় না, এর আগে একজন কমপ্লেইন করেছিলেন যে অনেকে